2026-এর 2রা জুন এই দিন একটি বড় ঊর্জা তার স্থান পরিবর্তন করবে। 12 বছর পরে দেবগুরু, যে কিনা সর্বশাক্তিকতার কারক, যার কাছেই একমাত্র ক্ষমতা রয়েছে আপনার কুণ্ডলিতে থাকা যে কোনো প্রকারের দোষকে হয় পুরোপুরি শেষ করে দেন, না হলে তা অনেকখানি কমিয়ে দেন। এই বিশালকায় গ্রহ নিজের রাশি, নিজের উচ্চস্থ রাশিতে মানে কর্কটে প্রবেশ করতে চলেছে। ধর্ম, জ্ঞান, সমৃদ্ধি ও গুরুর কারক গ্রহ যেই মাত্র তার উচ্চস্থতায় এসে পৌঁছাবেন, অমনি প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা রকমের আশীর্বাদের কারক হয়ে যাবে। আমরা আজ জানবো মেষ রাশি আপনাদের কথা। এমনিতে মেষ রাশি আপনাদের রাশি অধিপতি মঙ্গল, তার পরম মিত্র গ্রহ বৃহস্পতি, তার উপরে সে আপনাদের কুণ্ডলিতে 2 জুন থেকে প্রায় 31 অক্টোবর মাস পর্যন্ত হংস পঞ্চ মহাপুরুষ রাজ যোগ করে থাকবে। এই মুহূর্তে আপনাদের কিন্তু 7.5 চলছে, তা তো গেল একদিকের কথা। আরেকটি গল্প আপনাদের জীবনে দেবগুরু নিজে লিখবেন। তাহলে জীবনে কি কি ঘটনা আপনাদের ঘটতে চলেছে। সবার প্রথমে যে বিষয়টি আপনারা দেখবেন যে দেবগুরু বৃহস্পতি সবার আগে আপনাদের ভাগ্যবান হবার আশীর্বাদ কিন্তু প্রদান করবেন। যারা গৃহ নির্মাণ করতে চান বা যারা কোনো প্রপার্টি কিনতে চান কিন্তু বারবার সেই কাজে বাধা পাচ্ছিলেন, তাদের সেই কাজ এবার কিন্তু খুব সহজে হয়ে যাবে বিনা বাধাতে। যারা গৃহে কোনো রেনোভেশনের কাজ করাতে চান বা যাদের গৃহে কলহপূর্ণ ঝামেলাপূর্ণ অবস্থান ছিল, তারা প্রত্যেকেই নিশ্চিন্ত হয়ে যায়। এই সমস্ত কিছু একেবারে তো শেষ হবে, উল্টো গৃহে আপনাদের শান্তিপূর্ণ অবস্থান কিন্তু হয়ে যাবে। মাতার সাথে সম্পর্ক এবং মাতার শরীর এই দুই ঠিক হতে আপনারা কিন্তু দেখবেন। মাতার দ্বারা কিছু লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এই বৃহস্পতি গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের কিন্তু করা, এমনকি আপনাদের বিবাহ পর্যন্ত এই বৃহস্পতি দেব দিয়ে দেবেন। হ্যাঁ, তবে তার সাথে অবশ্যই খরচের খাতাও কিন্তু খোলাবে। তবে সেই খরচের খাতাটি মানে খরচটি হবে আপনাদের আনন্দের। ধর্ম কর্মের জন্য আপনারা খরচ করতে পারেন। আপনারা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান গৃহে আপনারা করবেন, তার কারণে আপনারা খরচ করতে পারেন। ভ্রমণের কারণে আপনারা কিন্তু খরচ করতেই পারেন। আধ্যাত্মের প্রতি আপনাদের ঝোঁক কিন্তু প্রচন্ড বাড়বে। বিদেশ পর্যন্ত বৃহস্পতি দেব আপনাদের কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতেই পারেন। মেষ রাশি নিজেদের কাজের জায়গায় অবশ্যই নিজেদের ডেডিকেশনটিকে কিন্তু বাড়ান। দেখুন, বুঝে শুনে আপনার কিন্তু স্টেপ নিন। এটিকে মাথায় রাখবেন, আপনি যা স্টেপ নেবেন তার উপরেই আপনি কিন্তু আপারে উঠবেন। দেখুন, 7.5-এর ফলে স্লো গতি জীবনে কিন্তু চলছে। বৃহস্পতি দেব এই গতিটিকেই ফাস্ট করবে। এর কারণ বৃহস্পতি দেব একেই তো উচ্চস্থ, তার উপরে অতিচারী অবস্থায় রয়েছে। তাই ভালো কর্মের দ্রুত সাকসেস আপনারা যেমন পাবেন, তেমন খারাপ কর্মের ক্ষেত্রেও দ্রুত ডিমোশন কিন্তু আপনাদের হবে। এই বিষয়টিকে ভালো করে আপনারা মাথায় কিন্তু নিয়ে নিন যে আপনার কর্মের উপরেই আপনার কর্মের সাকসেস কিন্তু নির্ভর করছে। কেবল নিজেদের ওয়ার্কিং প্লেসের ক্ষেত্রে আপনারা একটু বিশেষ খেয়াল রাখুন। যারা হায়ার স্টাডি করতে চান, যারা রিসার্চ করছেন, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, উন্নতি আপনাদের চরমে হবে। আর কিছুজন এই সময় এই সমস্ত ফিল্ডে আসবেন এবং এর গভীরে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এই 5 মাসে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বক্রী হবেন না, মানে সে মার্গী অবস্থাতেই থাকবে। এটি অবশ্যই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।
যারা সাধু প্রকৃতির লোক রয়েছেন, যারা প্রবক্তা রয়েছেন, যারা জ্যোতিষ গায়নে রয়েছেন, এই সময় আপনাদের থার্ড আই খোলবার সময়। তাই সময়টিকে ভালো মতন করে ইউটিলাইজ আপনারা করে নিন। মেষ রাশির সবচেয়ে শান্তি হলো দেবগুরু বৃহস্পতি, সে শনি মহারাজকে শান্ত রাখবে। তার মানে 7.5 যে নেগেটিভিটি, সেটি অবশ্যই আপনাদের জীবন থেকে অনেকখানি কাটবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, হঠাৎ করে ভীষণ কাজ কিন্তু আপনাদের বৃদ্ধি হয়ে যাবে। যারা চাকরিজীবী রয়েছেন, দেখুন প্রমোশন আপনাদের হবে। নিজেদের কাজে দারুণ ফোকাস কিন্তু রাখুন। অপরচুনিটির পর অপরচুনিটি আপনাদের কাছে কিন্তু আসবে। বাছাই করে নেবার পালা এবার আপনাদের। ব্যবসা হোক, চাকরি হোক, সমস্ত জায়গায় উন্নতি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, আপনাদের মন খুব অশান্ত ছিল, সেই অশান্তি এবার কাটবে, মন আপনাদের শান্ত হবে। দেখুন, কর্ম, অর্থ, গৃহ, এই সমস্ত কিছু সুখ আপনাদের তো দেবগুরু দেবেন। তাহলে কিসের কারণে মন আপনাদের অশান্ত হবে বলুন? জীবনে যাদের আশা রয়েছে যে একজন ভালো শিক্ষক বা একজন ভালো গুরু আমি পেয়ে যাই, এই 5 মাসের মধ্যেই সম্ভাবনা প্রচন্ড এরকম কোনো মানুষ আপনাদের জীবনে আসার। কেবল নিজে পজিটিভ থাকুন আর শুভ চিন্তা, শুভ কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত থাকুন। এই সময় এমন, যেখানে এমন কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে যেতেই পারে, যার সাথে কেবল বিগত জন্মের নয়, বিগত বহু জন্ম ধরে আপনাদের কিন্তু সম্পর্ক রয়েছে। এই সময় অবশ্যই আপনারা মন্দিরে যান, মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করুন। আর গৃহে বিষ্ণু সহস্র নাম, এটিকে একবার অন্তত আপনারা পাঠ করুন। না পারলে আপনারা এর নাম গান আপনারা গৃহে রেকর্ডারে চালিয়ে কিন্তু শুনতেই পারেন। পজিটিভ থাকুন, ব্যাস, কেবল দেখবেন এতেই আশীর্বাদ প্রচন্ড আসবে। আর বৃহস্পতিদেব কেবলমাত্র আপনাদেরকে আশীর্বাদ দিতেই এসেছে, তাই মন প্রাণ ভরে তার আশীর্বাদ আপনারা নিয়ে রাখুন। নমস্কার।